আজকে আলোচনা করব মাওলানা জালালউদ্দিন রুমির একটি বাণী নিয়ে। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, তুমি যত বেশি নীরব হবে ততই তুমি শুনতে পাবে। তো মাওলানা জালালউদ্দিন রুমি এখানে কি শোনার কথা বলছে? তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে দিয়ে চুপচাপ বসে, চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে তুমি চুপচাপ বসে আছো 1 ঘন্টা। এই 1 ঘন্টা যে চুপচাপ তুমি বসে আছো, এই 1 ঘন্টা তুমি যে চোখ বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে, মুখ বন্ধ করে তুমি যে বসে আছো, এই 1 ঘন্টায় তুমি কি শব্দ তুমি শুনতে পেলে? মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছেন যে তুমি শুনতে পাবে। তাহলে তুমি এই 1 ঘন্টা যে দরজা জানালা বন্ধ করে, মুখ চোখ বন্ধ করে, লাইট বন্ধ করে ঘরের এক নির্জন জায়গায় তুমি যে বসে রইলে, তুমি কি শুনতে পেলে? তুমি তোমার শ্বাস প্রশ্বাস এর আসা যাওয়ার যে শব্দ, তোমার ভিতরে যে বিভিন্ন চিন্তা আসছে যাচ্ছে, সেগুলো তুমি শুনতে পাও। তোমার ঘরের আশেপাশে যে বাচ্চারা খেলাধুলো করছে, তাদের শব্দ, আশেপাশে ব্যক্তিরা যে কথা বলছে তাদের শব্দ তুমি শুনতে পাও। তো মাওলানা জালালউদ্দিন রুমি কি তোমাকে এইসব শোনার কথা বলছে? যে একটা চিন্তা আসবে, একটা চিন্তা যাবে, কখনো কাজের চিন্তা উঠবে, কখনো গার্লফ্রেন্ডের চিন্তা উঠবে, টাকার চিন্তা উঠবে, এইসব চিন্তা অনুভব করার কথা বলছে? মাওলানা জালালউদ্দিন কি অনুভব করার কথা বলছে? যে যত তুমি নীরব হবে ততই তুমি অনুভব করতে পারবে, তুমি শুনতে পাবে। কি শুনতে পাবে তুমি? টাকার চিন্তা অনুভব হচ্ছে, তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, এইসব তুমি অনুভব করতে পারবে। মাওলানা জালালউদ্দিন কি তোমাকে এইসব অনুভব করার কথা বলছে? আর নীরবতা বলতে আমরা কি বুঝি? ঘরের দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে দিয়ে, চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকা 1 ঘন্টা 2 ঘন্টা, বা সারাদিন বসে থাকা, কথা না বলা, এটাকেই নীরবতা বলে? মাওলানা জালালউদ্দিন রুমি কি এই নীরবতার কথা বলছে? নীরব হতে গেলে তোমাকে প্রথমে তোমার অহংকারকে নাশ করতে হয়, তোমার অহংকারকে নিরহংকার করতে হয়। যত বেশি বেশি তুমি তোমার অহংকারকে নিরহংকারে পরিণত করবে, তুমি নিরহংকার হয়ে যাবে, তুমি নির্লোভ হয়ে যাবে, তুমি নিষ্কাম হয়ে যাবে। তোমার কামনা বাসনা হিংসা মোহ যত বেশি বেশি কমতে থাকবে, তত তুমি নীরব হতে থাকবে। মাওলানা এই নীরবতার কথা বলছে, যে তুমি যত বেশি নীরব হবে, তোমার অহংকারকে নিরহংকার করবে, তোমার লোভকে নির্লোভ করবে, তোমার মোহ মায়াকে যত তুমি কাটবে, তোমার বন্ধনকে যত তুমি ভাঙবে, ততই তুমি নীরব হবে। আর তুমি শুনতে পাবে। কি শুনতে পাবে? তোমার অহংকারকে নিরহংকার করলে, তোমার লোভকে নির্লোভ করলে তুমি কি শুনতে পাবে? তোমার যে
তুমি যে শূন্য, তুমি অনুভব করতে পারবে যে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি একটা চিন্তা মাত্র, যেটা যত বেশি তুমি আত্মবিচারে দিকে এগিয়ে যাও, সেই চিন্তাটা আর কোনো অস্তিত্ব থাকে না, সেটা আত্মবোধে পরিণত হয়ে যায়। আর আত্মবোধে যখনই পরিণত হয়ে যায়, তুমি শূন্যতা অনুভব করো। তুমি শুনতে পাও যে তুমি বলে কিছুই নেই, আমি বলে আমি কিছুই নই, আমি শূন্য, আমি অস্তিত্বহীন, আমি মহাশূন্য। এটা তুমি অনুভব করতে পারো, এটা তুমি বুঝতে পারো, এটা তুমি ফিল করতে পারো। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, যত বেশি তুমি নীরব হবে, নিরহংকার হবে, ততই তুমি শুনতে পাবে তুমি শূন্য, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি খালি। এবং যত তুমি এটা অনুভব করতে পারবে, এটা শুনতে পাবে, ততই তুমি শান্ত হবে, তৃপ্ত হবে। কিন্তু আমরা নীরবতা মানে কোনো একটা নির্জন জায়গায়, কোনো একটা নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করে কথা না বলা, 1 ঘন্টা চুপচাপ বসে থাকা বা একদিন চুপচাপ বসে থাকা, এটাকেই আমরা নীরবতা বলে চালিয়ে দিচ্ছি। এটাকেই আমরা নীরবতা বলে মানছি এবং এটাকেই নীরবতা বলে আমরা জানি। তো আমাদের এই ভ্রমকে দূর করতে হবে। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে যত বেশি তুমি নীরব হবে, ততই তুমি শুনতে পাবে তুমি শূন্য, তোমার কোনো অস্তিত্ব নেই। আর নীরব হতে গেলে তোমাকে নিরহংকার হতে হবে, তোমাকে নির্লোভ হতে হবে। তোমার মোহ মায়া, তোমার হিংসা, তোমার ভিতরের কুসংস্কার, অজ্ঞানতা, মিথ্যাকে কাটতে হবে। তাহলেই তুমি নীরব হতে পারবে। ওই 1 ঘন্টা 2 ঘন্টা নীরব নয়, তুমি যদি নিরহংকার হয়ে যেতে পারো, নির্লোভ হয়ে যেতে পারো, সারাক্ষণ যদি নির্লোভ হয়ে যাও, সারাক্ষণ যদি তুমি নিরহংকার হয়ে যাও, তাহলে তুমি সারাক্ষণ নীরব হয়েই থাকবে। তুমি কথা বলবে, তুমি কাজ করবে, কিন্তু তুমি নীরব হয়ে গিয়েছো ভিতর থেকে। লোক হয়তো বলবে যে ও তো কথা বলছে, ও তো কাজ করছে, তাহলে ও নীরব নয়। আমরা তো এরকমই বুঝি যে যে কথা বলছে, যে কাজ করছে, সে নীরব নয়। যে চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে, 1 ঘন্টা 2 ঘন্টা নির্জন জায়গায় বসে আছে, সে নীরব হয়ে গিয়েছে। এটা হলো মোটা মাথার বুদ্ধি। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, কথা না বলে তুমি যে নীরবতা পালন করছো, এটা পাগলামি, এটা বোকামি, এটা তোমার ভ্রম, এটা তোমার অজ্ঞানতা। নীরব হয়ে যাবা অর্থাৎ নিরহংকার হয়ে যাবা, নির্লোভ হয়ে যাবা, নিজের মোহ মায়া, নিজের অজ্ঞানতাকে কাটা, নিজের ভিতরের যে মিথ্যা অজ্ঞানতা, সেগুলোকে দূর করা। তুমি যত এইসব বৃত্তিগুলোকে নিষ্ক্রিয় করতে থাকবে, ততই তুমি নীরব হতে থাকবে, আর ততই তুমি শুনতে পাবে। তুমি নেই, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি শূন্য, তুমি খালি। তুমি বলে যে
তোমার যে বোধ যে তুমি আছো, তুমি আছো, তোমার অস্তিত্ব রয়েছে, এই যে ভ্রম, এই ভ্রমটা দূর হয়ে যায়। তুমি যে আছো, এটা হলো সব থেকে বড় ভ্রম, এটা হলো সব থেকে বড় মিথ্যা। আর এই মিথ্যাটা তুমি জেনে যাও, তুমি এটা অনুভব করতে পারো যে আমি আছি, আমার অস্তিত্ব আছে, আমি চিন্তা করছি, আমি কাজ করছি, আমি ভাবছি, আমি খাচ্ছি। এটা হলো সব থেকে বড় ভ্রম, মিথ্যা। এটা তুমি জানতে পারো, এটা তুমি শুনতে পারো, এটা তুমি অনুভব করতে পারো। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে তুমি তত বেশি অনুভব করতে পারবে যত বেশি তুমি নীরব হয়ে যাবে। তুমি যে আছো, এই ভ্রমটা তত বেশি দূর হয়ে যাবে। তুমি, তোমার অস্তিত্ব আছে, এই যে তোমার যে ভ্রম, এটা মিথ্যা, এটা তুমি শুনতে পাও। তুমি শুনতে পাও যে তুমি শূন্য, তুমি খালি। আর আমরা মাওলানা জালালউদ্দিন রুমির এই বাণীটুকু নিয়ে আমরা ভাবি যে আমরা কত বড় জ্ঞানী হয়ে গিয়েছি, আমরা বুঝে গিয়েছি নীরবতা কাকে বলে। চুপচাপ বসে থাকা, কথা না বলা, শান্ত হয়ে থাকা। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে নীরব হতে, আমি চোখ বন্ধ করে দিলাম, আমি মুখ বন্ধ করে দিলাম, আমি নীরব হয়ে গেলাম। এটা হলো মূর্খামি।